আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার গল্পের চ্যানেল টেলস ইন টোনে। টেলস ইন টোনের গল্প পাঠের আজকের আয়োজনে থাকছে একটি ছোট গল্প, বাস্তব ঘটনা নাকি মিথ, গ্রামের পুরনো বাড়ির রহস্য। চলুন গল্পটি শুরু করা যাক। আমার ছোটবেলার গ্রামটা খুব শান্ত। কাঁচা রাস্তা, বড় বড় গাছ, আর বিকেল হলেই দূর থেকে ভেসে আসা মসজিদের আজান, সব মিলিয়ে এক ধরনের আলাদা প্রশান্তি ছিল সেখানে। কিন্তু পুরো গ্রামটার মাঝখানে একটা বাড়ি ছিল, যেটা নিয়ে আজও ঠিক বুঝতে পারি না ওটা কি সত্যিই রহস্যে ভরা, নাকি আমরা সবাই ভয় পেতাম বলে ওটা রহস্য মনে হতো। বাড়িটার নাম ছিল দত্তবাড়ি। গেটে তালা ঝুলে আছে বছর 10 ধরে। জানালার কাচ ভাঙা, দেয়ালে লতা ভুঁই, আর রাতে গেলে মনে হতো কেউ একটা চুপচাপ বসে আছে ভেতরে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। ছুটির সময় ঢাকায় থেকে গ্রামে গিয়েছিলাম। সেই বিকেলে কাজিনরা গল্প করছিল দত্তবাড়ি নিয়ে। কেউ বলছে ওই বাড়িতে নাকি রাতে আলো জ্বলে, কেউ বলছে উপরের ঘরটা থেকে হাসির শব্দ আসে। আমি তখন খুব সাহস দেখাতে চাইলাম, চলো সন্ধ্যার আগে গিয়ে দেখি। সবই গায়ের মিথ। কাজিনরা ভয় পেলেও আমি একাই রওনা দিলাম। সূর্য তখন ডুবে যাচ্ছে, গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ছে। দত্তবাড়ির কাছে যেতেই বুকটা ধুক ধুক করতে লাগলো। গেটের পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গা ছিল। ওখান দিয়ে ভেতরে ওকে দিতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল, ওপরের জানালায় কেউ দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমারই বয়সী একটি মেয়ে, সাদা জামা, লম্বা চুল। আমি ভেবেছিলাম কেউ হয়তো ভেতরে থাকে, কিন্তু গ্রামে তো সবাই বলে বাড়িটা ফাঁকা। আমি থমকে গেলাম, আর তখনই হালকা একটা বাতাস বইল। জানালার পর্দাটা সরে গেল। মেয়েটি নেই। আমি চোখ মুছে আবারও তাকালাম। পুরো জানালাটা ফাঁকা, ভাঙা কাচের ফ্রেম ছাড়া আর কিচ্ছু নেই। আমি ভয় পেয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই পেছন থেকে কানে এলো, এই যে থামো। আমি পিছনে ফিরে তাকালাম, কেউ নেই। দ্বিতীয়বার আওয়াজটা আবারও আসলো, আরো কাছে থেকে, এই থামো তো। এবার দৌড়ে বাড়ি চলে এলাম। শরীর কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। সেদিন রাতে কিছুই বলিনি কাউকে, কিন্তু পরদিন কাজিনরা বলল, গেছো তো, কিছু শুনেছ? আমি শুধু মাথা নাড়িয়ে বললাম, কিছুই না। কয়েক বছর পর আবার গ্রামে গেলে জানতে পারলাম, যে মেয়েটিকে আমি দেখেছিলাম বলে ভাবছি, সে নাকি 20 বছর আগে ওই বাড়িতেই মারা গিয়েছিল। তার ঘর বাড়িটার ঠিক সেই উপরে। আমি এখনো জানি না সেদিন যা দেখেছিলাম সেটা বাস্তব ঘটনা ছিল নাকি শুধুই মিথ। কিন্তু আজও দত্তবাড়ির পাশ দিয়ে গেলে মনে হয় জানালাটা থেকে কেউ আমাকে চুপচাপ দেখছে। আর আমার ভেতর থেকে একটা প্রশ্নই ভেসে আসে, ওটা কি সত্যিই ছিল নাকি আমারই কল্পনা? টেলস ইন টোনের গল্প পাঠের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হলো। এরকম আরও অনেক ভৌতিক ও রহস্যময় গল্পের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।